ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সদ্য নির্মিত ঐতিহাসিক রাম মন্দির ঘিরে এক বিশাল অর্থনৈতিক কেলেঙ্কারি ও দুর্নীতি দানা বেঁধেছে। কোটি কোটি টাকার ভক্তদের অনুদান এবং মূল্যবান সামগ্রী আত্মসাতের এই গুরুতর অভিযোগে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাম মন্দিরের অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। চলতি মাসের শুরুতে ট্রাস্টের হিসাবরক্ষণ দলের সাবেক সুপারভাইজার মহিপাল সিং প্রথম এই আর্থিক অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন। এর পরপরই ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। চলতি মাসে ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক মহিপাল সিং আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনার পর ঘটনাটি নতুন মোড় নেয়। পরে চাপের মুখে পড়ে উত্তরপ্রদেশের বিজেপি শাসিত যোগী আদিত্যনাথ সরকার বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনটি এখনও জনসম্মুখে প্রকাশ করা না হলেও উত্তরপ্রদেশ পুলিশ একটি ফৌজদারি মামলা দায়ের করে ইতোমধ্যেই ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে মন্দিরের ক্যাশ কাউন্টার এবং ভক্তদের সোনা রূপার উপহার সামগ্রী গণনার দায়িত্বে থাকা কর্মীরা রয়েছেন। এদিকে দুর্নীতি কেলেঙ্কারির তীব্রতার মুখে ট্রাস্টের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও রাম মন্দির আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা চম্পত গাই গত শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার সাথে আরও কয়েকজন প্রভাবশালী ট্রাস্টিও পদ ছেড়েছেন। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই ঘটনাকে বড় ধরনের কাঠামোগত দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার চুনোপুটি বা জুনিয়র কর্মীদের গ্রেফতার করে আসল রাঘব বোয়ালদের আড়াল করার চেষ্টা করছে। অন্যদিকে ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙার মামলায় খালাস পাওয়া কট্টরপন্থী হিন্দু নেতা সন্তোষ দুবে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ধর্মের নামে যারা মানুষের বিশ্বাসকে লুটেছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যেই বড় ধাক্কা খেয়েছিল ক্ষমতাসীন বিজেপি। এবার রাম মন্দিরের মতো স্পর্শকাতর এবং আবেগঘন বিষয়ে দুর্নীতির এই অভিযোগ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের জন্য বড় ধরনের অস্বস্তি ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। উত্তরপ্রদেশের অযোধ্যায় বর্তমানে রাম মন্দির দাঁড়িয়ে আছে। সেই স্থানেই একসময় ছিল ১৬শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ। ১৯৯২ সালে উগ্র হিন্দুপন্থীদের হাতে মসজিদটি ভেঙে ফেলার ঘটনা গোটা ভারতে সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দেয়। সেই দাঙ্গায় প্রায় ২,০০০ মানুষের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।